টি শার্ট দিয়ে সার্চ করলাম, এটা চলে আসলো। একটু প্রথম থেকে দিই, কারণ এখানে সবগুলোই সিম্পল ছিল। আমি সিম্পল ক্যাটাগরিতে সিলেক্ট করায় সব সিম্পল চলে আসলো। ওকে, টি শার্ট লিখে সার্চ করলাম, তারপর একটা লিখে দিলাম শুধুমাত্র টাইপোগ্রাফি টি শার্ট, এবং একটা দিলাম হচ্ছে ওই ফাইবারের জন্য। দেখি ফাইবারে কোন ধরনের টি শার্ট করে বেশি সেল হয়, বা ফাইবারে যে গিট থামলাইন কোন ধরনের ডিজাইন থামলাইনে বেশি দেওয়া হয়। তো এটা ছিল টি শার্ট ফাইবার, মেবি একটু হ্যাঁ, টাইপোগ্রাফি টি শার্ট অন ফাইবার। এটা হচ্ছে সবগুলা গিগ থামলাইন, সবটাই হচ্ছে ফাইবার থেকে। আর এখানে টাইপোগ্রাফিটা হচ্ছে সব সাইট থেকে, বিভিন্ন ধরনের স্টক সাইট বলেন বা ইউটিউব থেকে, ভেক্টর স্টক, সব সাইট থেকে এই টি শার্টগুলো চলে আসলো। তো টি শার্টের ক্ষেত্রে হচ্ছে যেটা বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট ট্যাক্স, যত বেশি ট্যাক্স নেবেন, যত বিভিন্ন ধরনের ট্যাক্স নিয়ে কাজ করলে এক একটা ডিজাইন এক এক ধরনের হবে। ওকে, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি, প্লাস হচ্ছে কিছুটা ভেক্টর শেপও এখানে না হলো। তো ভেক্টর শেপের জন্য খেয়াল করেন, এটা টি শার্ট যখন আপনারা ডিজাইন দেখেন তখন কিন্তু কনসেপ্টটা বুঝতে পারেন ভালো করে যে এখানে কী কী ইউজ হলো। একটা ডিজাইন কপি করার আগে বা একটা ডিজাইন সম্পর্কে জানার আগে প্রথমে দেখতে হবে ডিজাইনে কোন কোন এলিমেন্ট বা কী ইউজ হলো, এটা দেখেই কিন্তু একটা কনসেপ্ট নেওয়া যায়। তো এটা টোটাল হচ্ছে একটা টেক্সট দিয়ে হয়ে যায়। এটা আবার হচ্ছে একটা আইকন, একটা ভেক্টর আইকন, আবার এখানেও একটা হচ্ছে আইকন না হয়। তো এক একটা টি শার্টের জন্য এক একটা ডিজাইন, এটা তো প্রথমেই বললাম। তো যে টি শার্ট আপনি শুধু টেক্সট দিয়ে করতে চান, এটা হচ্ছে সিম্পল। যদি আপনি চান যে শুধুমাত্র টেক্সট দিয়ে করবেন, তাহলে আপনি টেক্সট দিয়েও ডিজাইন করতে পারেন। আর যদি আপনি বা হচ্ছে কাস্টমার চায় যে আমার ওই টেক্সটের সঙ্গে কী থাকবে, সে কোনো ভেক্টর শেপ থাকবে, তখন তো হচ্ছে আপনি এখানে ভেক্টর শেপ দিয়ে দিলেন। প্রত্যেকটা কিন্তু টপিক্স অনুযায়ী আপনাকে শেপ দিতে হবে, ঠিক আছে? এখানে আপনি টপিক্স বলতে হচ্ছে লাইক আপনি কোনো হান্টিংয়ের জন্য করতেছেন, তো এখানে হান্টিং রিলেটেড সব ভেক্টর আইকন দিবেন, বা যা যা দিতে হয় এগুলো দিয়ে দিবেন। যখন হচ্ছে আপনি কোনো জিমের জন্য করবেন, তখন তো হচ্ছে জিমের এলিমেন্ট থাকবে, এবং হচ্ছে জিমের যে ভেক্টর আইকন এটা থাকবে। বা নার্সিংয়ের জন্য বলেন, যে কোনো হচ্ছে সার্ভিসের জন্য করেন, ওই ধরনের কিন্তু এখানে শেপ বা হচ্ছে টেক্সট দিয়ে দিবেন। এগুলো প্রত্যেকটা হচ্ছে শেপের, শুধুমাত্র আইকন দিয়ে, এখানে একটা আইকন ইউজ করা হলো। আচ্ছা, এইমাত্র মুর্শিদুল ইসলাম এইমাত্র শুরু হলো, বেশি একটা সময় হয় নাই। আপনি যখন নক করছেন তখনই শুরু হলো। একদম প্রথম থেকেই বললাম যে বেশি একটা টপিক্স নাই। আচ্ছা, তারপর যারা ডিজাইনার করে, ডিজাইন করে, তাদেরও একটা কিন্তু হচ্ছে এখানে পছন্দ যে আমি কোন ডিজাইনটা করতে ভালো লাগে। যেমন হচ্ছে লোগোর ক্ষেত্রে এবং বিজনেস কার্ড বলবো, বা যে কোনো ব্র্যান্ডিং ডিজাইন, এক এক ডিজাইনার কিন্তু এক এক ধরনের ডিজাইন সার্ভিস দেয়। জি বলুন। কি আপনার কোনো প্রবলেম ছিল? আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলি যে টি শার্ট ডিজাইন করতে হলে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাক্স। আপনাকে আনলিমিটেড ট্যাক্স এখানে ডাউনলোড করতে হবে, এবং ওই ট্যাক্সটা হবে কিছুটা ভিন্ন, বোল্ড টাইপের হতে হবে। বোল্ড টাইপ বলতে হচ্ছে এখানে নেক্সা বোল্ড বা লেটো বোল্ড, এই বোল্ড ফন্ট না। আপনি এখান থেকে হ্যান্ড ড্রয়িং ফন্ট অথবা হচ্ছে ব্রাশ টাইপের যে বিভিন্ন ফন্ট, আপনারা যদি টি শার্টগুলো দেখেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন যে টি শার্টে কী ধরনের ফন্ট বেশি ইউজ হয় বা কোন বোল্টের কথা বলতেছে। এই যে এখানে খেয়াল করেন, এটা একটা ফোন ছিল বোল্ড ফোন, বা আমি একটু ব্রাশ টাইপের ফোন বা বিভিন্ন ধরনের টি শার্ট দেখলে আপনারা বুঝতে পারেন। এটা ছিল একটা সিগনেচার এবং ইটালিয়ান। আর একটা টি শার্টে কিন্তু যে একটা কী বলে এটাকে মেসেজ বলতে পারি, বা হচ্ছে একটা যে বায়ার আপনাকে টেক্সট দিয়ে দেয়, ওই টেক্সট কিন্তু এক একটা ওয়ার্ড, এক একটা হচ্ছে ফন্ট ইউজ হচ্ছে, ফন্টের স্টাইল খেয়াল করেন। এখানে কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা। তারপর হচ্ছে আপনি খেয়াল করেন এখানে এডে বা হচ্ছে এডে, এটা একই ছিল, বাট দেখা যায় কি তো
আপনারা যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি হচ্ছে কনসেপ্ট পাবেন বা আইডিয়া পাবেন যে কীভাবে ডিজাইনটা শুরু করবেন বা কী কী নেওয়া যায় এখান থেকে। তো এটা ছিল একটা কমপ্লেক্স। আপনারা চাইলে কিন্তু সিম্পল ডিজাইনও করতে পারেন। এখান থেকে জাস্ট টি শার্ট ডিজাইন দিয়ে আমি সিম্পল ক্যাটাগরিতে চলে যাই, তাহলে বুঝতে পারবেন যে সিম্পল ডিজাইনগুলো। আচ্ছা, এটাই খেয়াল করেন, এটাও একটা টি শার্ট ডিজাইন, এটাও হচ্ছে ফাইবারে বা যে কোনো মার্কেট প্লেসে সেল হচ্ছে। টি শার্টগুলো যে আমরা ডিজাইন করি সবটাই হচ্ছে কাস্টমারের উপর। কাস্টমারটা কোন ডিজাইন চায়। যদি সিম্পল চাই তাহলে আমরা সিম্পল করি, যদি কমপ্লেক্স চাই তাহলে আমরা কমপ্লেক্স করি। তো সব ধরনের কিন্তু এখানে কাস্টমার পাবেন আপনি। আর আবার সবাই দেখা যায় কি একই ডিজাইন করে না। অনেকেই কনসেপ্ট শুধুমাত্র সিম্পল। যারা টি শার্ট কিনতে যায় দেখবেন, বা আপনারা যারা টি শার্ট ইউজ করেন আপনারা নিজেরাই জানেন যে এই টি শার্টগুলো যখন কিনতে যান সিম্পল কিনেন কিনা বা কমপ্লেক্স ডিজাইন কিনেন কিনা। তো এটা হচ্ছে যারা ডিজাইন করে তাদের একটা যে কোন ডিজাইন ওরা সার্ভিস দিবে। আবার যখন কোনো কাস্টমার আসে, যখন কোনো ডিজাইনের ডিজাইন করতে যায় তখন কাস্টমারের কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে করতে হয়। তো যখন সিম্পল চাইবে তখন তো হচ্ছে আপনারা সিম্পল করতে পারবেন। বা ফাইবারে যদি প্রথম অবস্থায় একটা গিগ আপনারা রাখতে পারেন শুধুমাত্র সিম্পল টি শার্ট দিয়ে, শুধুমাত্র টেক্সট থাকবে, বাইরের যে টপিক্সটা নিয়ে আসবে ওই টপিক্সটার হচ্ছে একটা কী বলে এটা শেপ বা ভেক্টর শেপ, যে কোনো একটা শেপ দিতে পারি, এটাও কিন্তু সেল হয়। ঠিক আছে। তো অনেকে আবার কোয়েশ্চেন করে যে কোন ব্র্যান্ডিংগুলো বেশি বাজারে হয় বা কোন ব্র্যান্ডিংগুলো বেশি নিচ্ছে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে সব ধরনের কিন্তু কাস্টমার পাওয়া যায়, সিম্পলও পাবেন আবার কমপ্লেক্সের জন্য পাবেন। ওকে, তো বললাম না যে আপনারা যদি চান শুধুমাত্র সিম্পল ডিজাইনও করতে পারেন, শেপ নিয়ে কমপ্লেক্স ইমেজ নিয়েও করতে পারেন। ওকে, তো প্রথমে বললাম যে আপনাদের টেক্সটের জন্য ফন্ট ডাউনলোডের জন্য হচ্ছে আমি 101 একটা সাইট বলে দিয়েছিলাম। তারপর একটা ছিল ফন্ট স্কোয়ার, আরও অনেক ধরনের ফন্ট পাবেন আপনারা সাইটে। এখান থেকে এই সবগুলা হচ্ছে কি বলা যায় টেক্সট ডাউনলোড করতে পারবেন। টি শার্টে যেহেতু টাইপোগ্রাফি বা টেক্সটাই বেশি ইউজ হয়, এই জন্য প্রথমে আমরা চলে যাই টেক্সটের সাইটে। তারপর আমরা দেখব বিভিন্ন ধরনের স্ট্রোক কোথায় থেকে নিয়ে আসবো, স্ট্রোকের যে ব্রাশ বা হচ্ছে ভেক্টর শেপ কোথা থেকে নিয়ে আসা যায়। 101-এ এসে আপনি কিন্তু এখান থেকে আমরা যারা অলরেডি হচ্ছে লোগোর জন্য কাজ করি সবাই কিন্তু সেন্সিটিভটাই এখান থেকে নেই, সেন্সিটিভ ফন্ট ফ্যামিলি। আচ্ছা, তাহলে কাজ করে আজানের পর নেই। এটাতে আমি বুঝলাম টেক্সে। ওকে, তো আমরা যখন লোগোর জন্য কাজ করি লোগোর জন্য কিন্তু সেন্সিটিভ টাইপের ফন্ট নিয়ে আসি। নেক্সা বলেন বা হচ্ছে লেটো, রুবোটো, যে কোনো ফন্ট এটা সেন্সিটিভ থেকে নিয়ে আসি। আর টি শার্টের জন্য হচ্ছে আমাদের লাগবে হ্যান্ড ড্রয়িং ফন্টগুলো আর হচ্ছে ব্রাশ, আর এদিক দিয়ে হচ্ছে রেট্রো নেওয়া যাবে, বা চাইলে আপনারা এখান থেকে অন্য কোনো ফন্ট ফ্যামিলি থেকেও নিতে পারেন। যখন হচ্ছে যে ফন্টটা লাগবে আপনাদের নিয়ে নেবেন। আমি এখান থেকে হ্যান্ড ড্রয়িংটা দিলাম, আমি ব্রাশও দিব, দেখি কোন ফন্টগুলো পাওয়া যায়। সবগুলো হচ্ছে হ্যান্ড ড্রয়িং ফন্ট চলে আসছে। এটা অনেকটাই কিন্তু টি শার্ট ইউজ হয়। খেয়াল করুন প্রত্যেকটা টি শার্টের সঙ্গে কিন্তু এই টেক্সটগুলোর মিল পাবেন বা এই টেক্সটগুলো ইউজ করা হয়। ওকে, তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন ফ্রিতে। তারপর চলে যাওয়া হচ্ছে ব্রাশে, দেখি ব্রাশ ফন্টগুলো ফন্ট স্টাইলগুলো। তারপর হচ্ছে এখান থেকে টি শার্ট গিয়ে দেখব কোন টেক্সট ইউজ হচ্ছে, বা এখান থেকে আউটলাইনও অনেক সময় ইউজ হয়, বা ইটালিক আউটলাইন। সেন্সিটিভ নেবেন হচ্ছে লোগোর জন্য। তারপর হচ্ছে অনেক সময় স্ক্রিপ্ট ফন্টও কিন্তু হচ্ছে কাজে আসে। আপনারা সবাই হচ্ছে এই ফ্যামিলিগুলো হচ্ছে একটু চেক করে দেখবেন। এই ফন্ট ফ্যামিলি যখন চেক করে দেখবেন এখান থেকে টি শার্টের অনেক ফন্ট আপনারা পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে আপনাকে টেকনিক জানতে হবে, এখান থেকে কোন টেক্সটটা কী দিয়ে সার্চ করলে পাওয়া যাবে। অনেক ফন্ট কিন্তু এখানে অপরিচিত, আপনার জানতে এটা সব ফন্ট কিন্তু হচ্ছে মনেও রাখা যায় না সব ফন্টের নাম। তো আপনারা জাস্ট দেখে এখান থেকে আইডিয়া নিয়ে নিলেন। অনেক টি শার্টে আছে যে এই ফন্টটা বেশি ইউজ হয় ব্রাশের জন্য,
বা স্ক্রিপ্ট ফোন একবার সার্চ করি তাহলে আইডিয়া পেয়ে যাবেন স্ক্রিপ্ট ফোনটা। এটা অনেক সময় কফি ব্র্যান্ডিংয়ে বেশি ইউজ হয়, আমি এটা ফলো করি। টেক্সটে চলে যাই। তো আবার হচ্ছে আমি বলে দিই আপনাদের কোন কোন টেক্সটগুলো কাজে লাগবে বেশি। এখান থেকে সেন্সিটিভটা হচ্ছে আপনি লোগোর জন্য রেখে দিতে পারেন, চাইলেও কিন্তু এখান থেকে টি শার্টের জন্য ইউজ করা যাবে। সেন্সিটিভ আই মিন নেক্সা বলেন বা যে কোনো বোল্ড ফোন এখান থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে স্কিপ ফোনটা রেট্রো নেওয়া যাবে, এখান থেকে ইটালিক আউটলাইন, তারপর হচ্ছে হ্যান্ডরাইটিং, আর কি নেওয়া যায় এটা ব্রাশ। তারপর যদি আপনাদের আরও বেশি লাগে তখন হচ্ছে এখান থেকে খুঁজে নিয়ে আপনারা নিতে পারবেন। তো এটা হলো টি শার্টের যে হচ্ছে টেক্সটের কাজ। আর টেক্সট যত বেশি ডাউনলোড দেবেন তত ভালো কিন্তু ডিজাইন হবে। এক একটা টেক্সট এক একটা ওয়ার্ডে হচ্ছে এক এক ধরনের টেক্সট দিয়ে কাজ করলে আরও ভালো হয়। আচ্ছা, তাহলে টেক্সট চলে গেল। তারপর আসে হচ্ছে স্টোক, বিভিন্ন ধরনের স্টোক কিন্তু দেখতে পাই। আচ্ছা একটু ওয়েট করেন, আমি স্টোকের বা ব্রাশের একটা এফেক্ট নিয়ে আসি। এটাই নেই, এটা পেন টুলে করা যাবে। তারপর হচ্ছে স্টোকের কিন্তু এফেক্ট, বা আরও একটু খুঁজলে ভালো স্টোকের এফেক্ট পেয়ে যাব। এই যে স্টোকের যে হচ্ছে ব্রাশের যে এফেক্টটা, এটা আপনি স্টোটার হচ্ছে আপনি প্যাকেজ হিসেবে অনেকগুলো ব্রাশ পাবেন, যেটা হচ্ছে অলরেডি আপনারা ইউজ করে ফেলছেন। তারপর হচ্ছে আমি আবার আপনাদের প্রত্যেকটা ব্রাশ নিয়ে করে দেখাই, তাহলে আইডিয়া পেয়ে যাবেন। এখন একটা সাইজ নিই। ওকে, তো যখন টেক্সট দিয়ে হচ্ছে আপনি মেইন যে টেক্সটটা যা থাকবে হচ্ছে আপনার টি শার্টে টেক্সটটা আপনি লিখে ফেললেন, বা পুরো টেক্সটটা আপনি ডিজাইন করা শেষ। এখন হচ্ছে ওই আপনি চান ওই টি শার্টে বিভিন্ন ধরনের স্টোকের যে ব্রাশ এফেক্টগুলো দিবে। তো আমি এখান থেকে লাইন টুল বা হচ্ছে পেন টুল নিতে পারি, অথবা হচ্ছে পেন্সিল টুল দিয়ে একটা লাইন ক্রিয়েট করতে পারি। এখান থেকে স্টোক কালার দিই। এই স্টোক কালারে আই মিন এই লাইনটাতে আমি বিভিন্ন ধরনের ব্রাশ এখানে ইউজ করতে পারবো। তো এখানে এটা অলরেডি হচ্ছে নিয়ে আসছিলাম কাজ করার সময়। আমি চাইলে এখান থেকে সবগুলা ব্রাশের যে হচ্ছে স্টোকের যে ব্রাশ আমি ইউজ করতে পারবো। এখান থেকে এরো সিলেক্ট করলে এরোসের যে হচ্ছে যতগুলা ব্রাশ থাকবে এগুলো চলে আসবে। যখন হচ্ছে আপনি যে আইকনটা চান, যে ব্রাশটা চান, এখান থেকে নিয়ে আসতে পারেন খুব সহজে। ওকে, এটাই নিয়ে আসি। তো আপনারা খেয়াল করবেন বিভিন্ন ধরনের টি শার্টে কিন্তু এই স্ট্রোকটা বেশি ইউজ হয়, বা এই ব্রাশটা চাইলে ছোটো একটা শেপ নিয়ে করতে পারেন, বা এই ধরনের যে বিভিন্ন ব্রাশের যে এফেক্ট চেঞ্জ করে দেখবেন। এটা ছিল মেবি এখানে, এটা না যায়। বা আপনি চাইলে এখান থেকে ইউনিফর্মটাও কাজ করতে পারেন। ইউনিফর্মের যে ব্রাশের যে ইউনিফর্মগুলো, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের শেপ চেঞ্জ করতে পারেন। এই যে খেয়াল করেন, এটা ছিল ব্রাশের একটা এফেক্ট, বাট এখানে যখন আমি ইউনিফর্ম চেঞ্জ করলাম এটা হয়ে গেল। বা চাইলে এটাও নিতে পারি, যখন যে শেপটা লাগবে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে করতে পারবেন। তো টেক্সটের জন্য আপনি ফ্রি হচ্ছে 101 সাইড বা হচ্ছে ফন্ট স্কোয়ার, এই দুটো সাইড ফলো করতে পারেন। যখন হচ্ছে আপনি ব্রাশগুলো এখান থেকে নিয়ে নেবেন, আপনি চান যে টি শার্ট থেকে কপি করবেন যে টি শার্টটাকে, যদি ওই রিলেটেড ব্রাশ না পান তখন হচ্ছে আপনি নিজে এখানে পেন টুল অথবা হচ্ছে পেন্সিল টুল বা ট্রেস করেও আই মিন ইমেজ থেকে ট্রেস করে এই শেপটা দিয়ে দিতে পারেন। আই মিন যে ব্রাশটা আপনি চান ব্রাশটা আপনি ক্রিয়েট করে নেবেন যদি এখানে না পান আপনি।
এই টি শার্টগুলো একটু খেয়াল করেন, বিভিন্ন ধরনের কিন্তু ভিনটেজ বা হচ্ছে সেল পাওয়া যায়। তো যখন ভিনটেজের কথাই বলি, যে এই শেপটা কিন্তু স্টোকের এফেক্টে বা হচ্ছে ব্রাশের এফেক্টে দেওয়া নাই। তো এটাকে আপনার কী করতে হবে, খুঁজে নিয়ে এসে ট্রেস করেন বা হচ্ছে পেন টুল দিয়ে স্কেচ করেন, যে কোনো একটা করে এটাকে ইউজ করতে হবে। বা এটার দিকে খেয়াল করেন, এই শেপটা পাওয়া যেতেও পারে, এই যে ভিনটেজগুলা এখানে ডেকোরেটিভ দিয়ে পেয়ে যেতে পারে। আচ্ছা, এটা বা হচ্ছে এটা যখন টি শার্টে আপনি দিবেন, বা খেয়াল করেন এটা কিন্তু একটা ব্রাশের এফেক্ট। তো এটাকে আপনি চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন না। খেয়াল করেন এখানে ব্ল্যাক কালার বা স্টোকের একটা কালার, বাট এই হচ্ছে ব্রাশটা কিন্তু ফিল, এবং এটা আপনি চাইলেও কিন্তু এখান থেকে ফিল কালার যাই চেঞ্জ করেন এখানে এফেক্ট আসবে না। তো এটাকে আপনার প্রথমে হচ্ছে ভেক্টর শেপ করতে হবে। তো ভেক্টর শেপের জন্য হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললেন, এটা অলরেডি হচ্ছে ভেক্টর শেপ হয়ে গেছে। এখন আপনি কালারটা দিতে পারবেন। তারপর আমি এক্সপ্যান্ড করার পর আনগ্রুপ করে দিই। এখন আপনি যে কালারটাই চান ওই কালারটা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, খেয়াল করছেন প্রথমেই কিন্তু কালার চেঞ্জ করা যেত না, বাট যখন হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললেন তারপর হচ্ছে আনগ্রুপ। অনেক সময় দেখা যায় কি একবার আনগ্রুপ করলে হয় না, তো আপনি দুইবার আনগ্রুপ করে দিলেন, বা চাইলে আবার এক্সপ্যান্ড করতে পারেন। তো এই এক্সপ্যান্ড করার পর এটাকে আপনি আপনার টি শার্টে ইউজ করতে পারবেন। এখান থেকে যে কমন যে হচ্ছে সেগুলো পাবেন, সরি এটা আপনি ইউজ করলেন। আর যখন হচ্ছে দেখবেন পাবেন না, এটাতে খুঁজে ডেকোরেটিভ ব্যানার হোক বা যে কোনো ব্রাশ হোক, তখন হচ্ছে আপনি খুঁজে নিয়ে আসবেন। এটা একটা স্কিপ ফোন, এবং এখানে জাস্ট যে ব্রাশের যে এফেক্টটা এটা আবার পেন্সিল দিয়ে নিতে পারেন, অথবা চাইলে ওইখান থেকে আপনি যে কোনো একটা ব্রাশের এফেক্টও দিতে পারেন। এটা আবার হচ্ছে ক্রিয়েট করতে পারেন। আর টেক্সট থেকে অ্যাড করা লোগোর মতো কয়েকটা হচ্ছে কাস্টমাইজ করা যাবে। একটা টেক্সটকে লেখার পর এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করে কোনো একটা জায়গায় অ্যাড করা যায়, বা হচ্ছে কোনো একটা জায়গায় মাইনাস করা যায়। যে কোনোভাবে আপনি আপনার টেক্সটটা কাজ করতে পারেন। এই টি শার্টটা জাস্ট টেক্সে, এখানে জাস্ট টেক্সট দেওয়া, কোনো শেপ নেই। তো অনেক কিন্তু কোম্পানি এই ধরনের টি শার্ট চাইবে, খুব সহজে কিন্তু ইউজ করা যাবে, বা এখান থেকে কম যে শেপ করা যায়। বাট এই ধরনের যখন কমপ্লেক্স ইমেজ আমরা খুঁজে নিয়ে আসি, এটার কথাই বলি যে কমপ্লেক্স ইমেজ, বা আরও চাইলে এখান থেকে টি শার্টের বেলা হচ্ছে যত বেশি কপি করবেন তত হচ্ছে বা আপনি কনসেপ্ট পাবেন। তো এটা খেয়াল করেন, এই যে এটা একটা ভিনটেজ ছিল ব্যানার বা ডেকোরেটিভ ব্যানার বলা যায় এটাকে। টোটাল হচ্ছে একদম ডিজাইনের উপর ডিপেন্ড করে যে ওই টেক্সটটাকে কীভাবে কাজ করবে। এবং টি শার্ট কিন্তু খুবই ইজি, আপনি যেভাবে শেপ দেন এটাই ভালো লাগবে। লোগোর মতো হচ্ছে কোনো নির্দিষ্ট একটা নিয়ম নেই যে আপনাকে ওই আইকনটা এইভাবে দিতে হবে বা এই রুলসের ভিতর থাকতে হবে। এখানে আপনি যে কোনোভাবে হচ্ছে টেক্সটটাকে ডিজাইন করে চালিয়ে নিতে পারেন। তো টেক্সট গেলো, তারপর গেলো বা স্টোকের যে ব্রাশগুলো, যখন স্টোকের ব্রাশ পাবেন না তখন হচ্ছে আপনি সার্চ করতে পারেন। এটা আমি ভিনটেজ থেকে অলরেডি একবার সার্চ করে ফেলছিলাম যখন ক্লাস নেই। ভিনটেজ হচ্ছে ব্যানার বা ডেকোরেটিভ ব্যানার দিলেও হয়ে যেত। তো এগুলো কিন্তু ওই ব্রাশে ছিল না। যখন আপনার এই ধরনের ব্রাশ লাগবে আপনি খুঁজে নিয়ে এটাকে খুব সহজে কিন্তু ভেক্টর করতে পারবেন। ইমেজ থেকে যদি ইমেজ ট্রেস করেন তাহলে ভেক্টর হয়ে যাবে, বা ট্রেস না করে যদি চান, ট্রেসের রেজাল্ট যদি ভালো না হয়, ইমেজের রেজলিউশন যদি ভালো না হয়, তাহলে তো হচ্ছে আপনাকে পেন টুলে ক্রিয়েট করতে হবে। এটা অনেক ভালো রেজলিউশন হয়তো বা হয়ে যাবে, বাট এখানে যে হচ্ছে লাইন হয়তো বা ট্রেসে না, একটা ফাইবারে গিট থামলাইন। তারপর হচ্ছে এখানে আমি ওই শেপের জন্য জাস্ট এখানে একটা মাউন্টেন বা জিমের জন্য যে একটা আইকন, এবং যখন যে সার্ভিসটা লাগবে ওই সার্ভিসের যে ভেক্টর
শেপগুলো কীভাবে পাবেন, আমরা কিন্তু ফ্রিতে অনেক ভেক্টর এলিমেন্ট নিয়ে আসতে পারি, বিভিন্ন ধরনের সাইট, শাটারস্টক বলেন বা হচ্ছে ফ্রিপিক বলেন বা বিভিন্ন ধরনের সাইট, এখান থেকে আপনি খুব সহজে ফ্রিতে ভেক্টর শেপ নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আপনি ইমেজ থেকে সার্চ করলেও কিন্তু ইমেজ থেকে ট্রেসিং করে বা পেন টুল দিয়ে এটাকে নিয়ে আসতে পারেন। যখন হচ্ছে মাউন্টেন লাগবে আপনি মাউন্টেন ভেক্টর লিখে সার্চ করেন, যখন জিমের জন্য ভেক্টর শেপ লাগবে আপনি জিম ভেক্টর শেপ লিখেন, বা হান্টিং বলেন, নার্সিং বলেন, যে টপিক্সটা থাকবে আপনার এটাকে লিখে জাস্ট ভেক্টর লিখে দেন। আমি এখানে রেট্রো দিয়েছিলাম জাস্ট ওই সার্কেলের জন্য বা বিভিন্ন ধরনের রেট্রো সেই যে শেপগুলো এই শেপের জন্য। এগুলো যদি প্রথম থেকে আমাকে ক্রিয়েট করতে হয় অনেক সময় লাগবে এখানে, এই জন্য কিন্তু আমরা ইমেজ থেকে ট্রেস করে নিয়ে আসি বা তাদের কনসেপ্ট থেকে নিয়ে আসি। এই যে এখানে বাইকের যে শেপটা যদি ট্রেস করি খুব সহজে কিন্তু আমরা আইকনটা পেয়ে যাবো। বাট এটা যদি ইমেজ থেকে নিয়ে আসতাম আমাকে ইমেজ ট্রেসে ভালো রেজলিউশন না হলে পেন টুলে করতে হতো। ওকে, আর তারপর বলা যে কালার, আপনি যে কালারটা নেবেন বাইরেকে প্রথমে হচ্ছে বলে দিলে ভালো হবে যে আপনি কোন কালারে চাই। বাইরে অবশ্য হচ্ছে টেক্সট দেওয়ার পরই বলে দিবে যে আমি আইকন নিব কি না বা কোনো ভেক্টর শেপ থাকবে কি না, সব কিছু বলেই দিবে বাইরে। তারপর হচ্ছে আপনি একবার জিজ্ঞেস করবেন, কারণ যেহেতু হচ্ছে কাস্টমারের জন্য ডিজাইন করতেছে এখানে নিজের থেকে হচ্ছে কাস্টমারকে বেশি প্রাধান্য দিতে হবে। আপনার ভালো লাগে সিম্পল ডিজাইনগুলো, বাট দেখা যায় কাস্টমার এসে বললো আপনাকে একটু বোল্ড করে দিতে হবে বা একটু কমপ্লেক্স ডিজাইন করে দিতে হবে, তখন তো হচ্ছে আপনাকে বোল্ড নিতেই হবে বা কমপ্লেক্স নিতেই হবে। ওকে, এখন বলা যে হচ্ছে সাইজ নিয়ে, যে আপনি কোন সাইজে কাজ করবেন। লোগোতে একটা সাইজ বলে দিয়েছিলাম, যদিও লোগোতে কোনো নির্দিষ্ট সাইজ নাই, 1000 বাই 1000 না যায়, তারপরে হচ্ছে আমরা কিন্তু একটা সাইজ নিয়ে কাজ করি। বা বিজনেস কার্ডের জন্য একটা নির্দিষ্ট সাইজ, বা বিভিন্ন ধরনের কিন্তু প্রিন্ট ডিজাইনের জন্য এক একটা সাইজ। তো টি শার্টের বেলা হচ্ছে অনেকগুলো সাইট অনেকে ইউজ করে, তো সব থেকে ভালো হচ্ছে বাইরের কাছ থেকে জেনে নিলে। ঠিক আছে, আপনি যদি বাইরের কাছ থেকে জেনে নেন যে আপনার কি সাইজ লাগবে, সব থেকে এটা ভালো হয়। কারণ ওই বাইরটা কোন টি শার্টের সাইজে বসাবে এটা তো হচ্ছে আমরা জানি না। তো একটা সাইজ হচ্ছে ইউজ করলে আপনারা সবাই কিন্তু বা সব কাস্টমারের হয়ে যাবে। প্রথমে খেয়াল রাখতে হবে যখন হচ্ছে আমরা কোনো সিম্পল ডিজাইন করি, সিম্পল ডিজাইন বলতে হচ্ছে একটু আমি এখান থেকে হয়তো পেয়ে দেবো। আচ্ছা, এটা জাস্ট লোগোর মতো একটা আইকন, এখানে কোনো নির্দিষ্ট সাইজ না দিলে কি করতে পারবে, এটা যদি পিডিএফ ফাইল দিয়ে দিই বা প্রিন্টের জন্য যে ফাইলটা দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে যে কোনো টি শার্টে বসাতে পারবে, এটার কোনো নির্দিষ্ট সাইজ লাগবে না। আর এটা তো হচ্ছে একটা মকআপ এসে শুধু বসাবে। বা এই ধরনের যে ডিজাইনগুলো এটাতে কোনো নির্দিষ্ট সাইজ না দিলেও হয়ে যাবে, বুঝতে পারছেন? যখন হচ্ছে একটা বড় সাইজ লাগবে, বেশি টেক্সট বা হচ্ছে এই ধরনের কমপ্লেক্স ইমেজে কিন্তু একটা সাইজ দিতে হয়, নির্দিষ্ট একটা সাইজ অনুযায়ী বসাতে হয়। কারণ কতটুকু হচ্ছে টি শার্টের সাইজ থাকবে এটা না জেনে কাজ করলে দেখা যায় যে আমার ডিজাইন অনেকটা বেশি হয়ে গেল, একদম নিচ বরাবর চলে গেল, তখন কিন্তু টি শার্টটা কেউ পছন্দ করবে না বা ওই টি শার্টটা কাস্টমারও নেবে না। তো এই জন্য যে সাইজটা ইউজ করি, যদি আপনারা গুগলে সার্চ করেন অনেকগুলো সাইজ পেয়ে যাবেন, 12 বাই 18 বা হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চিতে যদি 12 ইঞ্চি বাই হচ্ছে 16 ইঞ্চি দেওয়া যায়, 18 ইঞ্চি দেওয়া যায়, বা 36, 32, এভাবে আপনি এক একবার এক একটা দিয়ে দিলেন। উপরে যদি হচ্ছে আপনি 16 দিতে চান, নিচে হচ্ছে 36 দিয়ে দেন, অনেক কিন্তু সাইজ দেওয়া যাবে। তো যখন শুধুমাত্র আপনি আইকনের জন্য কাজ করবেন, একটা সিম্পল টেক্সট থাকবে, একটা সিম্পল টেক্সট আইকন থাকবে, তখন হচ্ছে আপনি স্কোয়ার দিতে পারেন অথবা হচ্ছে পোর্ট্রেট দিতে পারেন অথবা ল্যান্ডস্কেপ সাইজ, এটা আপনার উপর। বাট যখন হচ্ছে আপনাকে ওই ধরনের কমপ্লেক্স টি শার্টের ডিজাইন করবেন তখন হচ্ছে একটা নির্দিষ্ট একটা সাইজ দিতে হবে। ওকে, এটা ডিলিট করে দিয়ে দিলাম। প্রথমে আমি খেয়াল করি হ্যাঁ ইঞ্চিতে দেওয়া আছে, তো এখান থেকে আমি আর্টবুকটা সিলেক্ট করে এখানে আমি আপাতত 12 বা হচ্ছে 18 এটা দিয়ে হচ্ছে আপনারা কাজ চালাতে পারবেন। ঠিক আছে, এই যে A4 সাইজ পোর্ট্রেট সাইজ, এটা দিয়ে আপনি যে কোনো টি শার্টে দিতে পারবেন, এটা কাজ হয়ে যাবে। যারা ওয়েবসাইটে দিচ্ছে অনেকেই এই আপনারা গুগলে সার্চ করে 3-4টা সাইজ পেয়ে যাবেন, তো ওই সাইজ অনুযায়ী দিতে পারেন। তো এটা আমি সবসময় বলবো যে বাইরের কাছ থেকে জেনে নেবেন।
যে আপনি কোন সাইজে কাজ করবেন। আর যখন বায়ার বলবে না, হুট করে অর্ডার দিয়ে চলে যাবে, তখন তো আপনি ওই হচ্ছে ডিজাইন দেখবেন যে ওই বায়ারটা আইকন চায় নাকি হচ্ছে পুরো টেক্সট চায়। যদি আইকন চায় যে কোনো ডিজাইন শেপে দিয়ে দিবেন, আর যদি কমপ্লেক্স কোনো ডিজাইন বেশি টেক্সট হয় তখন হচ্ছে আপনি 12x18 একটা নিয়ে দিবেন। ইঞ্চিতে নিলেন। এখন হচ্ছে কালার হ্যাঁ, এই তো শুরু করতে চাইছিলাম যে সিএমওয়াইকে নাকি 8GB। তো যেহেতু টি শার্টগুলো কিন্তু প্রিন্ট হয়, তাই না, প্রিন্টের জন্য কিন্তু কাস্টমারগুলো নেই, তো আপনি এখান থেকে মাস্ট বি হচ্ছে সিএমওয়াইকে দিতেই হবে। বাট আরেকটা জিনিসও খেয়াল রাখতে হবে, অনেক কিন্তু বায়ার এখানে টি শার্টগুলো ওয়েবসাইটে রেখে দেয়। যে যার দরকার ও হচ্ছে ডিজাইন দেখে এখান থেকে নিবে, সেল করার জন্যই কিন্তু আপনার কাছ থেকে ডিজাইনগুলো নিয়ে নেয়। তো ওয়েবসাইটে ইউজ করার জন্য। তো একটা জিনিস খেয়াল করেন, ওয়েবসাইটের জন্য যে আমরা কাজ করতাম ওইখানে কিন্তু 8GBতে কালার করতাম, তাই না, কালার মোডটা 8GB ছিল। বা আমরা একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে বলেন বা আরেকটা ডিভাইসে বলেন, ওইখানে কিন্তু কালারটা সবসময় সিএমওকে দিলে যে প্রবলেমটা হয়, কালারটা চেঞ্জ হয়ে যায়, কালারটা ভালো আসে না। তো এই জন্য আপনারা যারা পোর্টফোলিওর জন্য কাজ করবেন বা গিগের জন্য কাজ করবেন, 8GBতে দিয়ে দিবেন এবং 12x18 এটাকে ফলো করে ইঞ্চিতে 300 রেজুলেশন দিয়ে কাজ করবেন। আর যখন বাইরে কাজ করবেন তখন বাইরেকে বলে দিবেন যে আপনি কি এটা ওয়েবসাইটের জন্য করবেন নাকি হচ্ছে প্রিন্টের জন্য করবেন। যদি প্রিন্টের জন্য বলে তাহলে তো আপনাকে মাস্ট বি সিএমআইকে দিতে হবে। আর যদি বলে যে এটা আমি ওয়েবসাইটে রাখবো, পরবর্তীতে সিএমআইকে প্রিন্ট করব, তো প্রথমে আপনি 8GBতে ওনাকে দিয়ে দেবেন। পরে কিন্তু উনি চাইলে এটাকে কনভার্ট করতে পারবেন। তাহলে কালার মোড চলে গেল। আপনি সাইজ কত নেবেন এটাও আপনার জানা হলো। ওই টি শার্টে যে বিভিন্ন ধরনের স্ট্রোকের ব্রাশ কোথায় থেকে পাবো, এখান থেকে সবগুলো অপশন আপনার চেক করে অনেকগুলো ব্রাশ পাবেন, অনেক ভালো এফেক্ট এখান থেকেই হয়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে হয়ে যাবে। তারপরে যদি মনে হয় যে না এখানে এই ব্রাশগুলো চলবে না, তখন তো হচ্ছে আপনি সার্চ দিতে হবে। সার্চ কী দিয়ে দিবেন, আপনার কিন্তু প্রথম অবস্থায় ভিনটেজ বা হচ্ছে সেল যখন যা লাগবে ওইটা দিয়ে সার্চ করতে হবে, বা এখান থেকে নামটা নিতে পারেন ডেকোরেটিভ ব্যানার। ওকে, তাহলে আপনার ব্রাশ গেল, তারপর হচ্ছে সাইজ, কালার সব। টেক্সট তো বলেই দিলাম যে আপনি ওই টেক্সটের সাইট থেকে ফ্রি 101 অথবা হচ্ছে ফোন স্কোয়ার থেকে আনলিমিটেড ফোনগুলো ডাউনলোড করবেন, এবং ওইখান থেকে কোন টেক্সটগুলো বেশি টি শার্টের সঙ্গে যায় এটাও কিন্তু আমি বলে দিলাম। আপনি এখান থেকে হ্যান্ড ড্রয়িং ফোনগুলো নিতে পারেন, স্ক্রিপ্ট ফোনগুলো নিতে পারেন, তারপর হচ্ছে আউটলাইন ফোন, ব্রাশ ফোন, আর কয়েকটা ছিল মেবি, নিয়ে নিলেন। বা রেট্রো এটাও নেওয়া যায়। তো এই ফোনগুলো একটু ডাউনলোড করে দেখবেন, বা এটাতে যখন ক্লিক করবেন তখন অনেকগুলো ফোন পাবেন। এখন এখান থেকে এটা স্ক্রিপ্ট ফন্টের সিলেক্ট। তো স্ক্রিপ্ট ফন্টে কিন্তু আবার অনেকগুলো ফোন পাবেন। তো আপনার যখন যে ফোনটা লাগবে বা ওই টি শার্ট কপি করতে গিয়ে মনে হবে যে এটা এই ফোনটার সঙ্গে যায় না, তাহলে যে আপনি চেক করে একটু সময় নিয়ে ফোনগুলা আপনারা ডাউনলোড দিয়ে রাখবেন। খুবই ভালো করছেন। এখানে আবার আমি নামগুলো একটু বলে দিই, প্রথম থেকেই আসি। এগুলো হচ্ছে আপনারা একবার নিজেরা চেক করে দেখবেন। ব্রাশ, তারপর হচ্ছে এখান থেকে ডেকোরেটিভ চাই, কারণ অনেক সময় দেখা যায় যে ডেকোরেটিভটাও কাজে আসে। তো ফোন তো বুঝতেই পারছেন, এখানে আনলিমিটেড যেহেতু টি শার্টে ইউজ হচ্ছে এবং এক একজন এক একটা টেক্সট নিচ্ছে, তো আপনি যত পারেন এখান থেকে ডাউনলোড করলে প্রবলেম হবে না। তো ব্রাশ গেল, তারপর এখান থেকে আচ্ছা হ্যান্ড ড্রয়িং, ইটালিক, তারপর হচ্ছে আপনার আউটলাইনটা যায় রেট্রো। সেন্সিটিভটা নেবেন, কারণ সেন্সিটিভ সব থেকে ইম্পর্টেন্ট। এটা আপনি যে কোনো স্টেশনারি ডিজাইন বলেন, লোগো ডিজাইন বলেন, বা টি শার্ট ডিজাইনও সেন্সিটিভ লাগবে। এবং স্ক্রিপ্ট ফন্ট। আর এখান থেকে হয়তো আর কিছু বলি নাই, এই কয়েকটা ফন্টের ফ্যামিলি যদি নিয়ে কাজ করতে পারেন হয়ে যাবে। তারপর যদি লাগে তখন তো হচ্ছে বাকিগুলো চেক করবেন। এটা ছিল ফ্রি 101 ফোন, এটাও ফ্রি 101 ফোন, বাট এখানে আমি শুধু ওই রিভিউদের জন্য নিয়ে আসা। এটাও টি শার্টে অনেক ইউজ করি, বা এটা থেকে এটাই ভালো। ওকে, তারপর এখানে ভিনটেজ লিখে সার্চ করলাম। আপনারা যখন আপনাদের ব্রাশটা খুঁজবেন এখান থেকে নিয়ে এসে ট্রেস করে দিয়ে দিলেন। তারপর এখান থেকে রেট্রো, কারণ টি শার্টে কিন্তু ওকে
এবং যখন ডিজাইন করবেন আপনারা প্রথমে আপনাদের হচ্ছে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন ডিজাইনটা করবেন বা কোন ডিজাইনটাকে ফলো করবেন। অনেক ফন্ট পাবেন, অনেক ডিজাইনও পাবেন। এখন আপনি কোন আপু এটা কোন সাইডটা আপু দেখালে একটু পারতে দেখান। কিসের সাইড? জি আপু কি বলছেন বুঝি নাই। সাইডগুলো একটু আগে দেখালেন যে একটা কিভাবে দেখা হয়েছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমি গুগলে সার্চ করলাম ভিনটেজ ব্যানার লিখে, আর এখানেও আমি গুগলে সার্চ করলাম রেট্রো, বা আপনারা চাইলে শেল লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, এখানে যদি আপনারা চান সেল ভেক্টর। কারণ কেন আমি এই নামগুলো হচ্ছে আপনাদেরকে আলাদা করে বলে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ভেক্টর শেপে আপনাদেরকে কাজে লাগবে। তো এগুলো তো হচ্ছে এখন নতুন অবস্থায় যারা একদম নতুন টি শার্ট করতে যায়, নাম কিন্তু সবার দেখে কিন্তু বুঝতে পারে না যে এই নামটা কী হবে, বা আমি কী লিখে সার্চ করলে খুব সহজে ওই শেপটা পেয়ে যাব। ঠিক আছে, এটার কথা খেয়াল করেন যে এই শেপের যখন নাম আপনি না জানবেন তখন কী লিখে সার্চ করবেন বলুন তো, বা এখান থেকে আপনি কপি করলেও আবার হচ্ছে প্রবলেম হবে, কারণ কপি করলেও ওর ডিজাইন থেকে কপি করলে আবার রিপোর্টও চলে আসবে। এখন হচ্ছে বা চান আপনি এটাকে খুব সহজে কপি না করে পেন্টুল না করে আপনি আপনার মতো করে নেবেন। যদি আপনি ওই এলিমেন্টগুলোর বা হচ্ছে যে অবজেক্টগুলোর নাম না জানেন তখন কিন্তু সার্চ করে আপনার খুঁজে পাওয়া হচ্ছে পসিবল না, তাই না? তো আপনাদেরকে যে নামগুলো বলে দিলাম এগুলো সব সময় আপনার টি শার্টের কাজে লাগবে। এখানে আপনারা চাইলে নোট করতে পারেন যে পেন্টেন্স ব্যানার এটা, তারপর হচ্ছে এখানে রেট্রো ভেক্টর, এখানে ব্যানার না লিখে কিন্তু ভেক্টরও লিখলে হয়ে যাবে। তারপর এখানে দিলাম শেল ভেক্টর। অনেক টি শার্টে কিন্তু দেখবেন এই ধরনের শেলগুলো ইউজ করা হয়, বা লোগোর ক্ষেত্রেও হয়, বাট টি শার্টে একটু বেশি হয়। তো এখানে ভালো কোয়ালিটির ইমেজ পাওয়া যাবে, এখান থেকে নিয়ে এসে ট্রেস করে দিয়ে দেন। আপনি ইউজ করলে কপি হবে না? আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এগুলো কপি করলে সরি যদি আমরা এখান থেকে কপি করি তাহলে কি রিপোর্ট হবে কিনা বা কপি রাইটিং হবে কিনা। আপনি খেয়াল করেন, আমি প্রথম থেকে বলে আসলাম যে অনেক ইমেজ বা অনেক আইকন হচ্ছে জেনেটিক আইকন, যেগুলো হচ্ছে সবাই ইউজ করে। খেয়াল করেন উনি এটা ইউজ করছেন, তো আমি যদি বেন্টেজে যাই গিয়ে দেখব এই শেপটা অনেক এখানে অনেক পাওয়া যায়। ঠিক আছে, এগুলো অনেক পাওয়া যায়। বা আমি আর কয়েকটা টি শার্ট দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটাও বেন্টেজ বা ডেকোরেটিভ ব্যানার, বা উনিও এটা ইউজ করলেন, উনিও কিন্তু এটা ইউজ করলেন, বা আপনি এই ধরনের হচ্ছে কি বলে এলিমেন্টগুলো কপি করতে পারেন, এটা জেনেটিকের মধ্যে পড়ে যাবে, প্রবলেম হবে না। বা এই যে শেলগুলো অনেকেই ইউজ করতেছে, আমি রেট্রোগুলো বা এখানে শেলগুলো অনেকেই কপি করতেছে, প্রবলেম হচ্ছে না। বাট আপনি হুবহু এই আইকন দিয়ে কখনো বলতে পারেন না যে এটা আপনার ডিজাইন বা এটা হচ্ছে আপনি ক্রিয়েট করলেন। ঠিক আছে, আপনি বিভিন্ন হচ্ছে সাইট থেকে এলিমেন্ট নিয়ে এসে একটা ডিজাইন করেন যেন ওই ডিজাইনটা কারোর সঙ্গে কপি না হয়। আপনি এই টি শার্টটাকেই নেন কপি করার জন্য, তো সব হচ্ছে সেম দিয়ে দিলেন। দেওয়ার পর দেখা যায় এখানে আপনি টেক্সট নিলেন অন্য কিছু, এখানে ওই শেপটার পরিবর্তে অন্য একটা শেপ দিন। এটা যেহেতু ছিল হ্যাঁ ফায়ার ফাইটার ছিল, তো এখানে ওই জন্য কিন্তু ওই আইকনটা নিয়ে আসছে, বা এই ধরনের এলিমেন্টগুলো ইউজ করে। যখন দেখলাম নার্সিংয়ের জন্য তখন নার্সিংয়ের নিয়ে আসছে। তো আপনি এগুলো নিতে পারবেন, ঠিক আছে, নিয়ে আপনি আপনার ডিজাইন ইউজ করতে পারবেন, কপি হবে না। বাট ট্রাই করবেন এটাকে একটু কাস্টমাইজ করার, সবসময় চাইবেন যেন হচ্ছে ওই হুবহু হচ্ছে ওই আইকনটা না হয়, কিছুটার জন্য চেঞ্জ হবে, আর কিছু একটা কাস্টমাইজ করলে ভালো হবে। আবার আপনারা এখান থেকে ডিজাইন নিয়ে এসে কিন্তু আবার কপি করে বসাতে পারবেন না, কারণ এটা অলরেডি একজন ডিজাইন করে দিয়ে দিছে। তাহলে এটার নাম নিয়ে নিলেন শেল ভেক্টর, তারপর হচ্ছে রেট্রো ভেক্টর, ভিনটেজ ব্যানার নিয়ে এসে কাজ করতে পারেন, প্রবলেম হবে না। বা এখান থেকে আপনি আরও চাইলে ক্লিপ আর্ট, রিবন, এটা আমি দিই একবার রিবন থেকে, এটা তো ভালো পাওয়া যাবে। এই যে রিবন দিয়ে যখন হচ্ছে সার্চ করলাম আরও ভালো কিন্তু পেলাম, ভিনটেজ ব্যানার, রিবন। তো সব থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ছিল এই তিনটা ভেক্টর এলিমেন্ট, তো সবসময় কিন্তু আপনার টি শার্টে কাজে আসবে। এগুলো নিয়ে নিলেন, টেক্সট গেল, তারপর হচ্ছে যে কোন ডিজাইনকে আপনি কাজ করবেন। তো
যারাই ডিজাইন কপি করবেন শুরুতে হচ্ছে আপনাকে একটা ডিজাইন ফিক্স করতে। তো যখন হচ্ছে আপনি কপি করবেন ডিজাইন, প্রথমে হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে কোন ডিজাইনকে আপনি কপি করবেন, সিম্পল করবেন কি না, বা অনেক সময় দেখা যায় যে ট্যাক্স এবং ব্রাশ বা হচ্ছে বিভিন্ন ধরনের আইকন ইউজ করা হচ্ছে। আবার দেখা যায় যে কমপ্লেক্স যে টি শার্টগুলো দেখি তখন দেখা যায় যে ওইখানে একসঙ্গে দেখা যায় যে সব কিছু নিয়ে কমপ্লেক্স ডিজাইনগুলো হচ্ছে। তো এখন আপনারা বলুন তো, এই যে এত ডিজাইন রিসার্চ করলাম, কোন ডিজাইনটা আপনাদের ভালো লাগে করতে? এটা ছিল সিম্পল থেকে, এটা ছিল হচ্ছে ট্যাক্স এবং ওই স্টোকের এফেক্ট, এবং এটা ছিল ভেক্টর শেপ, ট্যাক্স, তারপর হচ্ছে ব্রাশ। এখন আপনারা বলুন কোন ডিজাইনটা করতে কার ভালো লাগে? সিম্পলে এখন কিন্তু সবাই চায়, বাট অনেকেই কিন্তু আবার কমপ্লেক্সটাও চায়। তো এখন যে কাস্টমার আসবে আপনার কাছে, আপনি তো ওই অনুযায়ী দিবেন, কারণ আপনাকে প্রথমে কাজ জানতে হবে, ঠিক আছে? তো সিম্পল যারা চায় সিম্পল ডিজাইন করবে, ওরা তো হচ্ছে সিম্পলটাকে কপি করবে, এবং যারা চায় কমপ্লেক্স, ওরা হচ্ছে কমপ্লেক্সটাই কপি করবে। তো আপনি ফাইবারের জন্য এখন প্রশ্ন আসতে পারে যে কোনটা ভালো যায়, মার্কেট প্লেসে কোন ডিজাইনটা বেশি চলতেছে। তো এটা বলবো যে আপনারা খুব ভালো জানেন, কারণ হচ্ছে একসঙ্গে সিম্পলটাও যায়, আবার হচ্ছে কমপ্লেক্সটাও যায়। এক একজনের কিন্তু চয়েস বা হচ্ছে এক একজনের রুচি আলাদা, ঠিক আছে? তো আপনি যদি চান যে শুধু এই সিম্পলটা সার্ভিস দিবেন, ফাইবারে $5 দিয়ে সার্ভিস দিতে পারবেন। আবার আপনি যদি চান কমপ্লেক্সটা সার্ভিস দিতে পারেন, ঠিক আছে? তো নতুনদের বলবো যে একটু সিম্পলটাই দিয়ে শুরু করেন, তারপর এটাকেও কপি করেন। আমি এখানে মেবি গিগ লিখে এটা ট্রাই কপি টি শার্ট অন ফাইবার, বা আমি চাইলে এটাকে মুভ করে জাস্ট টি শার্ট অন ফাইবার দিয়েও সার্চ করি। এর প্রত্যেকটা হচ্ছে গিগ থাম্বনেল। আপনারা চাইলে ফাইবারে নিজেরাই গিগগুলো রিসার্চ করতে পারেন, যে যাদের 1K রিভিউ বা হচ্ছে টপ রেট সেলার, 2 সেলার যারা, তাদের গিগ বা হচ্ছে প্রথম পেজে যাদের হচ্ছে গিগ থাম্বনেলগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কোন ডিজাইনগুলো চাচ্ছে। আমি যতটুকু জানি বা হচ্ছে আমি বলবো আপনাদেরকে, আপনারা সিম্পলও পাবেন এবং হচ্ছে কমপ্লেক্সও পাবেন। ওকে, তারপর বলা যায় যে আপনি ডিজাইন করার সময় কোন কোন জিনিসগুলো থিঙ্ক করবেন। আবার একটু আমি আবার প্রথম থেকে রিভিশন দিই। যখন আপনি চাইবেন হান্টিং কোনো টি শার্ট ডিজাইন করতে, তখন হান্টিং রিলেটেড আপনি হান্টিং টি শার্ট লিখে সার্চ করবেন, দেখবেন সব টি শার্ট পেয়ে যাবেন। যেভাবে আমরা লোগোর ক্ষেত্রে কার লোগো ডিজাইন লিখে কার রিলেটেড যত ধরনের লোগো আছে পেয়ে যায় গুগলে। তারপর হচ্ছে গুগল শুধু না, বিহেন্স বলেন, ডিভোল বলেন, ইনস্টাগ্রাম বলেন, প্রত্যেকটা সাইট কিন্তু আমরা রিসার্চ করি। ঠিক ওইভাবে আপনাকে টি শার্ট নিয়েও রিসার্চ করতে হবে। তারপর আপনি যদি নার্সিং নিয়ে বা মাউন্টেন নিয়ে বা ট্রাভেলস নিয়ে যে কোনো টপিকস হোক আপনার, আপনি সার্চ করবেন টি শার্ট সঙ্গে লিখে, তারপর কিন্তু আপনি ওই ডিজাইন দেখেই বুঝতে পারবেন যে এই টি শার্ট বা এই টপিক্সে কী ধরনের ডিজাইন যায়। এখন চলে আসি মকআপটা। আপনি কাজ করার সময় এটা তো আপনার ডিজাইন হয়ে গেল, আমি বেশি একটা লিখি নাই, এখানে এটা সকালে বেঁচে ছিল। আবার আপনাদের একবার পরে দেখে তাহলে হচ্ছে এই জায়গাটুকু ক্লিয়ার হয়ে যাবে। যখন হচ্ছে আমরা টি শার্টে দেখি কার্ভ শেপ বা হচ্ছে রাউন্ড কোনো টেক্স, আপনারা সবাই জানেন যে পাথফাইন্ডার টাইপনের পার্ট টুল দিয়ে খুব সহজে কিন্তু কার্ভ শেপগুলো করা যাবে টেক্সের। তারপরে একটা ওয়ার্পের অপশন আছে, খুব সহজে কিন্তু এগুলো আপনি উপরে কাট করতে পারেন, এআরসি লোয়ার বা আপার যে কোনোভাবে কিন্তু করতে পারেন। এটা হচ্ছে যে কোনো একটা টেক্সট লিখে যে বাইরের টেক্সটটা দিবে, আমি এখানে লোগো ডিজাইন লিখি, চাইলে এটাকে আমি ক্যাপিটাল করতে পারি, আপার কেস বা হচ্ছে লোয়ার কেস যে কোনো একটা দিতে পারি, আপার কেস। ওকে, অ্যালাইনের পাশে যে ওয়ার্ক অপশনটা, এটাতে আমি ক্লিক করে ওই চার্টটা নিয়ে আসি। এখান থেকে রিভিউটা
অন করে আপনারা চেক করে দেখবেন যে ওই অনুযায়ী আপনি যে ডিজাইনটা চান, যেভাবে কাট করতে চান বা যে শেপটা নিতে চান ওই শেপ হলো কিনা, এখান থেকে আপনি একটু চেঞ্জ করে দেখতে পারেন। টি শার্টে কিন্তু আমি শুরুতে যখন অ্যালাইনের বা ওয়ার্পের অপশনটা, টি শার্ট নিয়ে আরেকটা ক্লাস নিতে হবে, কারণ আজকের ভিডিওটা যদি ভালো করে ক্লিয়ার না করি আবার নিতে হবে। ওকে, এই বিষয়টা আবার বলেন। ওকে, আবার বলতেছি। তো প্রথমে আমি যখন ওয়ার্পের নিয়ে আপনাদেরকে বলি, যে বলছিলাম এখানে টি শার্টের সব থেকে এই যে টেক্সের স্টাইল বলি বা ওয়ার্পের যে অপশনটা বেশি কাজে আসবে। আপনারা নিজেরাই দেখবেন, এই যে অপশনটাতে ক্লিক করলাম প্রিভিউ দিয়ে, যখন হচ্ছে আমি এআরসি লয়ার দিলাম এটা হয়ে গেল, যখন আপার দিব উপরে চলে গেল, বা প্রত্যেকটা নামের সঙ্গে আইকনের সঙ্গে মিল পাবেন আপনি। এটা ফ্ল্যাগ বা হচ্ছে ওয়েবতে দিই, ওকে ফ্ল্যাগ থাকে। তারপর খেয়াল করেন এখানে কিন্তু হরিজন্টালি বা ভার্টিক্যালি কিন্তু ওই রোটেশনের বা ওয়ার্পের বা সহজ করে বলতে পারি যে কার্ভের শেপটা আপনি কম বেশি করতে পারেন। খেয়াল করেন এখানে কতটুকু ব্যান্ড হবে, 50% ছিল, তারপর হচ্ছে আপনি চাইলে 100 করতে পারেন। আই মিন টি শার্টের বেলায় কিন্তু এগুলো ইউজ হয়। এবং হরিজন্টালি যদি আমি চাই যে শুধুমাত্র হরিজন্টালি একটু বাড়বে, খেয়াল করেন এই পাশে অনেকটা কিন্তু বড় সাইজ হয়ে গেলে এটা হচ্ছে ছোটো হয়ে গেল। তো আপনারা টি শার্ট যখন কপি করবেন এই অপশনগুলোতে একটু কম বেশি দিয়ে দেখবেন। ওকে, আবার বলি, এটা ছিল টেক্সট। তারপর এখানে টেক্সটটা সিলেক্ট করে আমি যখন হচ্ছে টেক্সটটা লিখে ফেলবো, তারপর তো সিলেক্ট করবো মুভ টুল দিয়ে। এটা অ্যালাইনের পাশেই ওয়ার্ক, আপনি ওই আইকনটা নিয়ে দেবেন, লেখা হচ্ছে ওয়ার্ক অপশন, সরি একটু স্লো ছিল, ওয়ার্ক অপশন। তো ওই অপশনে গিয়ে স্টাইলটা খেয়াল করেন, ওই স্টাইলে আপনি সব ধরনের স্টাইল এখানে দিতে পারবেন। তারপর মনে জি, এই যে স্ট্যান্ডার্ড অন্য ডিজাইন আপনি যে উপরে করছেন না, এটা কি আমি নিচের দিকে নিতে পারবো না? ওই ওই একই স্টাইলে, সেম স্টাইলে খুঁজলাম, পাইলাম না। ওই শেপ নিয়ে করতে হয়। শেপ নিয়ে কী করবেন? এই টেক্সটটাকে এইভাবে, আমি তো টেক্সটকে রোটেট করতেছি বা কার্ভ করলাম, তো আপনি কী চান এভাবে? আমি চাচ্ছি যে এইভাবে আছে না উপর দিকে, আমি তো নিচের দিকে মানে ব্যাক সাইডে মানে ছোট হবে আর কি। এই যে এখানে যদি না হয়, আপনি খেয়াল করেন এই যে এটাতে সবগুলোতে চেক করে যখন দেখবেন হবে না, তখন তো হচ্ছে আপনাকে আরেকটা টুলসের সাহায্য নিতে হবে। এটা থাক, আমি আরেকটা নতুন করে টেক্সট নিই, ওকে দিয়ে দিলাম। তো আপনি যে শেপটা চান, মনে করেন এটা হলো না বা এই ওয়ার্পের অপশনে এই স্টাইলটা নাই, তখন তো হচ্ছে আপনি যে কোনো টেক্সট লিখে টেক্সট না, যে কোনো শেপ নেওয়ার পর আপনি টাইপনে পার্ট টুল দিয়ে লিখবেন, শেপটা হয়ে যাবে। আচ্ছা, আমি আবার নিয়ে আসি পেন টুল দিয়ে, বা চাইলে কিন্তু পেন্সিল টুল দিয়েও আমি করতে পারতাম। কী শেপ নেওয়া যায়, এটা একবার নিয়ে নিয়েছিলাম, একটু দেখি। আচ্ছা, এই শেপ নেওয়া যায় কার্ভ শেপ দিয়ে। এটা থাক, আপনি বলছেন যে নিচের দিকে, তাহলে এখান থেকে আমি পেন টুল দিয়ে এতটুকু থাক, এটাতে আমি একটা স্ট্রোক সাইজগুলো, কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিই, তাহলে বুঝতে পারলাম। ওকে, তো মনে করেন হচ্ছে উপরে ছিল বাট নিচের শেপটা এখানে নাই ওই ওয়ার্ক অপশনে, তাহলে আপনাকে কি করতে হবে? ওই পেন টুল দিয়ে স্কেচ করেন, অথবা হচ্ছে ইলিপস নিয়ে একটা ইলিপস নিলাম, ওই ইলিপসের সিজর টুল বা হচ্ছে যে কোনো অপশন দিয়ে আমি ডিভাইড করতে পারি। এটাকে লাইন টুল দিয়েও ডিভাইড করতে পারি, সিজর টুল দিয়েও ডিভাইড করতে পারি। তো আমি সব থেকে ওই পাথের জন্য সিজর টুলটাকেই আমি সবসময় নেই, শুধু ওয়ান ক্লিকে এখানে ডিভাইড হয়ে যাবে। আমি ওই পাতে ক্লিক করতে হবে, সিজর টুলের অপশনটা হচ্ছে আবার পাতে ক্লিক না করলে হবে না। ওকে, উপরের অংশটুকু আমি রিমুভ করে দিলাম। এই যে অপশনটা বা এই শেপটা নিলাম আমি ইলিপস দিয়ে, বা চাইলে পেন্সিল দিয়ে নিতে পারেন। তারপর যেটা করবো, টাইপনের পার্ট জি ওকে, সেম প্রসেস, আপনাকে পাতে ক্লিক করতে হবে, যে অপশনটাতে হ্যাঁ আপনি হয়তো, আচ্ছা আমি একটু দেখে গিয়ে এটা বলে দিচ্ছি। এটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে সিজর টুল নিলাম। আপনি চান এই বরাবর হচ্ছে ডিভাইড করবেন, তাই না? ওকে,
ওকে, আমি প্রথমে একটা অ্যালাইন নিয়ে নিই আপনার কনফার্ম হওয়ার জন্য কতটুকু ডিভাইড করে, এতটুকু চান। বাট এখানে তো কোনো পয়েন্ট নাই, খেয়াল করেন যখন সিলেক্ট করি এখানে 4টা পয়েন্ট ছিল, তো আপনি মনে করছেন যে শুধু এই 4টাতে ডিভাইড করতে পারবো, বাট আপনি যদি চান যে কোনো অপশন থেকে ডিভাইড করতে পারেন। আমি এটা সিলেক্ট করে সিজার টুল নিলাম, খেয়াল করেন এটা পুরোটাই কিন্তু একটা পা। তারপর হচ্ছে এখানে এসে এই যে পাত আসলো আমি ক্লিক করে দিয়ে দিলাম, এতে ডিভাইড হয়ে গেল। উপরেরটা আমি রিমুভ করে দিলাম, নিচের অপশনগুলো চলে আসলো। ঠিক আছে, ওই পয়েন্ট ছাড়াও আপনি যে কোনো পাত পয়েন্টে ক্লিক করে আপনি ডিভাইড করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন প্রশ্ন হলো যে আমি ওয়ার্পে ওই রাউন্ড শেপটাকে লোয়ার ছিল, আমি আপার ছিল, আমি লোয়ার করতে চাই। তো এখান থেকে আমাকে টাইপনে পার্ট টুলটা সিলেক্ট করতে হবে, করে এই পাতে হচ্ছে ক্লিক করে দিলাম, আমার পুরোটা লেখা হচ্ছে এখানে পেস্ট হয়ে গেল। ট্রান্সফর্মে দিয়ে কি করবেন, ডিভাইডের জন্য কি বলতে, আচ্ছা বলুন। হ্যাঁ অবশ্যই নামবে। আমি এখানে গিয়ে রিফ্লেক্ট টুলটা ডাবল ক্লিক করলাম, এখানে প্রিভিউটা ওপেন করলাম, খেয়াল করেন এখানে যে ভার্টিক্যাল হরিজন্টাল, বাট টেক্সটটা খেয়াল করেন এই টেক্সটটা কিন্তু ওই টেক্সটের স্টাইলে নাই, ফোনগুলো কিন্তু রিফ্লেক্ট হয়ে গেল। ডিজাইন হবে, বাট টেক্সটের যে মেন শেপটা ছিল, স্টাইলটা ছিল, এটা রিফ্লেক্ট হয়ে সবগুলো হচ্ছে উল্টো হয়ে গেল। তো এটা তো আপনি কাজ করতে পারবেন না। তো এক্ষেত্রে আপনি ওই টাইপের পার্ট টুল দিয়ে খুব সহজে এখান থেকে আপনি ওই শেপটা লিখতে পারবেন। বা শুধু টাইপের পার্ট টুল না, আপনাদের আমি আরেকটা জিনিস শেয়ার করছিলাম যে টি শার্টের সময় দেখবেন বিভিন্ন ধরনের ইলিপসে বা হচ্ছে স্কোয়ার শেপে অথবা হচ্ছে কোনো ফেসে, আমি একটু সার্চ করলে হয়তো বা আইডিয়াটা পেয়ে যাবেন। কোন টপিকসটা বলি আমি আপনাদের, আচ্ছা হয়ে যাবে। আচ্ছা এটা এই যে শেপটা খেয়াল করেন, এই শেপে শুধুমাত্র টেক্সট, বাট এটা কি যদি আপনি প্রথম থেকে লিখতে যান তাহলে তো প্রবলেম হবে। লাইক এটা ছিল এই শেপ, বাট এই শেপ ছাড়া যখন হচ্ছে কোনো ইমেজ থাকবে, কোনো স্কোয়ার শেপ বা হচ্ছে স্কোয়ার বলতে হচ্ছে রেক্টেঙ্গেল বা হচ্ছে আপনি ইলিপস, যে কোনো একটা শেপ নেন, তো ওই শেপে এইভাবে কীভাবে টেক্সটটা দিবেন এটা দিয়ে আমি বলি। এখানে যদি আমি ইলিপস নেই, লেখা হচ্ছে এটা একটা ফেস বা হচ্ছে ইলিপস। ফেস বলতে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের ক্যারেক্টার ফেসে বা পার্সন ফেসে পুরোটা হচ্ছে টেক্সট দেওয়া থাকবে। তো হয়তো বা আপনারা এই টেক্সটগুলো ভুলে যেতে পারেন। এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই দুটাতে কাজ হয়ে যায়। তো আমি যদি চাই এরিয়া টাইপ টুল দিয়ে পাতে ক্লিক করে পুরোটা পেস্ট হয়ে গেলো। আমার এখানে খুব কম ছিল, এই জন্য এটা পেস্ট হলো লোরেম ইপসামের। চাইলে আপনার বায়ার যে টেক্সটটা দিবে পুরোটা টেক্সট এখানে পেস্ট করতে পারে। এটা থাক। তো আমি লেফটে অ্যালাইন দিলাম, তারপর হচ্ছে সেন্টার এবং হচ্ছে রাইট অ্যালাইন, এই তিনটা। আর এটা ছিল প্রথম। যখন হচ্ছে আপনি চাইবেন যে আপনার রাইটে এবং হচ্ছে লেফটে একদম ইকুয়ালি হচ্ছে অ্যালাইন থাকবে। অনেক সময় দেখা যায় না যে এই আইকনের মতো অনেক টেক্সট, বা শুধুমাত্র টি শার্টে না, আপনি যখন লেটার হেড ডিজাইন করবেন তখন দেখবেন লেটার হেডের যে টেক্সটগুলো এক একটা হচ্ছে ওই প্যারাগ্রাফ এই জাস্টিফাই অল অ্যালাইনের মতো, রাইটে এবং লেফটে সেম অ্যালাইন। তো তখন হচ্ছে ওই প্যারাগ্রাফে এসে আপনি আপনার পছন্দ মতো সিলেক্ট করে নিয়ে নেবেন। এটা এভাবে হলো কারণ হচ্ছে এই যে এই যে আপনি টেক্সট টুল দিয়ে সিলেক্ট করে এক কাজ করি, আমি ওই ইলিপসটা নেওয়ার আগে একবার একটা ফিল ইলিপস নিয়ে নিই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন কী লিখলাম বা কোন শেপে।
এই ইলিপসটা একটা নিয়ে ফিল দিয়ে দিব, Ctrl+C Ctrl+F and then হচ্ছে এটা। ওকে, এটাকে আমি চাইলে লক করে দিতে পারি। আর এই যে হচ্ছে ইলিপসটা নিলাম, এটাতে আমি ওই টাইপনের পার্ট টুল বা সরি এরিয়া টাইপ টুলটা পেস্ট করব। ওকে, পেস্ট হয়ে গেল। তো যেহেতু ছিল টেক্সটের কালার ব্ল্যাক, আমি এটাকে হোয়াইট করে দিই বা অন্য কোনো কালার দিতে পারি। তো এখান থেকে আমি নুরিম ইপসামের এতটুকু নিয়ে নিলাম Ctrl+C দিয়ে। এতটুকু মেবি পারফেক্ট হবে। 20 দিয়ে এখন হচ্ছে এগিয়ে দিলাম, এখন হচ্ছে এই যে অনেকগুলো ওয়ার্ড ছিল বড় বা হচ্ছে ছোটো, কীভাবে করব এটাতে আমি চাইলে যে কোনোভাবে কাজ করতে পারি। আমি নুরিম ইপসামটাকে যদি নেই, শুধু আমি ফোন কেজ এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি ফোন কেজটা আপার করে দিয়ে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে সাইজটাও বেশি দিয়ে দিব। খেয়াল করেন আমার এই এরিয়া থেকে বাইরে যাবে না, কারণ আমি এটাকে এরিয়া টাইপ দিয়ে লিখলাম, এই জন্য কিন্তু ওই এরিয়ার ভেতরে থাকবে। আমি যত কম বেশি দিই এখানে থাকবে। আর একটা জিনিস খেয়াল করেন, এখানে একটা রেড বক্স, তার মানে হচ্ছে এই সার্কেলের ভেতরে যতগুলো টেক্সট আপনারা দেখবেন তার থেকে বেশি টেক্সট এখানে আছে। তো আপনি চাইলে কিন্তু কম বেশি দিয়ে দেখতে পারেন। ওকে, তারপর আমি এখান থেকে আননোনটা নিই, আননোনটা স্মল থাকবে, অন্য একটা কালার দিব। এখান থেকে আমি হোয়াইট কালার ইউজ করব এবং এটাকে অনেকটা বড় করে দিয়ে দিব। ওকে, চাইলে এটাকে একটু বড় করতে পারি, যেহেতু এটা ছিল আলাদা একটা ফন্ট। এবং এখান থেকে টেক্সট, শুধুমাত্র এই ওয়ার্ডটার টেক্সটও কিন্তু আমি বা ফন্টও চেঞ্জ করতে পারি। আপনি যা ইচ্ছা করতে পারেন এখান থেকে। আমি নেক্সা নিই, নেক্সা যেহেতু বোল্ড এই জন্য নেক্সা নিচ্ছি। এটা অনেক সময় কাজে আসে, এটা থাক। আই মিন এটাই হচ্ছে যে আপনি যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, বড়ো ছোটো করতে পারেন, ঠিক আছে। এটা আপনি শুধু এরিয়া টাইপ টুল দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। এটা ছিল ইলিপসে, এটা একটা ইলিপস সার্কেল ছিল। তো চাইলে আপনি যে কোনো ফেস শেপ বা যে কোনো শেপকে যখন হচ্ছে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে ভেক্টর শেপ করে দিবেন, তারপর শুধু এরিয়া টাইপ টুলটা নিয়ে নেবেন, নিয়ে আপনি আপনার কাজ করবেন। এটা ক্লিয়ার? এটা টি শার্টে অ্যাপ্লাই হয় বা বিভিন্ন ধরনের ম্যাগাজিন বা নিউজ পেপারে এটা ইউজ হয়, এই এরিয়া টাইপ টুলের কাজ বা টেক্সটের কাজটা। ওকে, কোথায় জন্য ছিলাম? ওই ওয়ার্পে, আই মিন টি শার্টে কিন্তু এই ওয়ার্পের স্টাইলটা বেশি ইউজ হয়। তারপর ওয়ার্পের স্টাইল যদি না কভার করতে পারেন, তখন তো আপনাদের টাইপনের পার্ট টুল জানা, তো টাইপনের পার্ট টুল যে কোনো শেপে পেস্ট করে দিবে, অথবা হচ্ছে সার্কেল শেপে। এটা গেল। তারপর এটা হচ্ছে জানেন যে ওই ব্রাশ থেকে আপনি যে কোনো এফেক্ট দিয়ে এটা ডেকোরেটিভ হতে পারে, বা কোনো ব্রাশ বা এরর বা আর্টিস্ট যে কোনো একটা স্টাইলে আপনি আপনার কাজ করে ফেলবেন। আচ্ছা থাক, টি শার্ট ডিজাইন না করে জাস্ট বলে দিলাম, কারণ ডিজাইন করতে গেলে অনেক কিছু করা যায়। আচ্ছা, আপনি পুরোটা হচ্ছে ডিজাইন করে ফেললেন, তো আপনি চান এখানে কোনো একটা কী দেবেন, ভেক্টর শেপ দিবেন, বা যে টপিক্সে আপনি ডিজাইনটা করবেন, আই মিন জিমের জন্য যে করতেছেন, বা হচ্ছে নার্সিংয়ের জন্য, হান্টিংয়ের জন্য, বা গেমিংয়ের জন্য, যে কোনো আইকন আপনি ওই ফ্রিতে হচ্ছে এখান থেকে নিয়ে এসে আপনি ট্রেস করে দিয়ে দিবেন। আচ্ছা, কিছু একটা লিখে নেই আমি আমার
ফেব্রিকটা লিখি ট্রেড ভেক্টর। চাইলে কিন্তু যে ভেক্টরের যে হচ্ছে সাইডগুলো এখান থেকে নিয়ে আসতে পারেন। তো এটা থেকে আপনার যে শেপটা ভালো লাগবে আপনি এটা নিয়ে ট্রেস করে এই ধরনের ইমেজে নেওয়া যায় না, এটা ভালো না, না যায় না। তো ফটোশপ থেকে যদি ইলাস্ট্রেটর নিয়ে আসে এটা পিএনজি যতই করেন আপনার ইমেজ বা হচ্ছে জেপিজির মতোই আসবে। তো যেহেতু হচ্ছে আপনি ইমেজটাকে ভেক্টর করে কাজ করবেন, আই মিন ভেক্টর শেপই করবেন বা কালার দিতে হবে, তাহলে আপনি এটাকে প্রথমে ইলাস্ট্রেটর নিয়ে আসবেন এবং ইমেজ টেস্ট করে দিবেন। যদি ইমেজ টেস্টে ভালো না আসে তখন তো হচ্ছে পেন টুলে করবেন। এটা দেখি ভালো হবে না, কারণ লাইন আউট তো আসবে না, আসলে ভালো। তারপর রেজাল্টে গিয়ে আচ্ছা, তাহলে আমি একটু ব্যাকে যাই, দেখি আপনার প্রবলেমটা কী ছিল। এটা সমস্যাটা আমারও আছে। আমি একদম প্রথম থেকে করি, প্রথম থেকে না করলে হয়তো ভালো হতো, কারণ ট্রেসের রেজাল্টটা আবার ওয়েট করতে হবে। আর ট্রেস সবসময় আমি যেটা মনে করি, যদি হোয়াইট কোনো ব্যাকগ্রাউন্ড হয় বা ট্রেস যে কোনো কালারকে কিন্তু আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই কিন্তু কনভার্ট করে তারপর ট্রেস করি। খেয়াল করেন এখানে যখন আমি ট্রেসের রেজাল্টটাতে চলে যাই, ইমেজ ট্রেস হয় না, এই জন্য কিন্তু এটা অপশনটা আসে না। এটা থাক, এই ইমেজটাকে আমি প্রথমে বারবার ব্যাকে দিচ্ছে, একটু ওয়েট করতে হবে। এটা ছিল ইমেজ। তো ইমেজ ট্রেস দিলাম, তারপর হচ্ছে যদি ওই অনুযায়ী রেজাল্ট না আসে তাহলে তো আমাকে কম বেশি দিতে হবে। কম বেশি দেওয়ার পর এক্সপ্যান্ড করতে হয়, তারপর আনগ্রুপ করে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারে না, তাই তো? তো এদিকে একটু খেয়াল করতে হবে, কারণ আমরা যখন ট্রেস করি তখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করি। তো যদি আমরা আর্টবোর্ডের ট্রেসটা করতে যাই তো দেখা যায় কি ওই আর্টবোর্ডের কতটুকু অংশ জুড়ে হচ্ছে ওই ইমেজের শেপটা, তখন কিন্তু আমরা বুঝতে পারি না, বা কোন শেপটাকে ধরবো বা কোন শেপটাকে রিমুভ করবো, এটা অনেক সময় কনফিউজ হওয়ার কথা। তো আপনি এটা আর্টবোর্ডের বাইরে নিয়ে এসে করেন। এই যে আমি আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলাম, এখন কিন্তু খুব সহজে ওই হোয়াইটের এটা আমার শো হচ্ছে। তো এখান থেকে আমি সাইজটা একটু বেশি দিয়ে তারপর এক্সপ্যান্ড করে দেখাই আমি কীভাবে আনগ্রুপ করতে হবে। এটা আবার বেশি হয়ে গেছে, চোখ টোক সব চলে গেছে, একটু ওকে। ট্রেস করা শেষ, রেজাল্টে আর বললাম যেহেতু হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আর্টবোর্ডের বাইরে করলে ভালো হবে। তারপর এক্সপ্যান্ড, ক্লিক আনগ্রুপ, বাইরে হচ্ছে একটা ক্লিক করে, আই মিন ওই শেপ ছাড়া, কারণ আমি এখন হচ্ছে যে শেপটাতে ক্লিক করতে চাই খেয়াল করে এটা লক হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে যেটা করতে হবে, আনগ্রুপ করার পর আর্টবোর্ডের বাইরে বা এই সিলেকশনের বাইরে একটা ক্লিক করে এটাকে পুরোটাকে ডিসিলেক্ট করতে হবে। তো ডিসিলেক্ট করার পর আপনি এখন তো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে বা ওই হোয়াইট যে এরিয়াটা আমি রিমুভ করব, এটাতে ক্লিক করে ব্যাক স্পেস, সরি হয়তো বা আনগ্রুপ, ওকে, এই তো আমার রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আপনারা এক্সপ্যান্ড করার পর যখন আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর আর্টবোর্ডের বাইরে একটা বা ওই সিলেকশনের বাইরে একটা ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর আমি আবার ওই শেপটাকে একসঙ্গে করার জন্য কন্ট্রোল জি দিয়ে দিলাম, ব্লু। আচ্ছা, আমি টি শার্ট ডিজাইন নাই করলাম, এটা থাক। আপু জি,
আমি এই শেপটার উপর একটা লেখা নিয়ে আসবো আর কি। এই আমি কোন তো shape? যখন অ্যারেঞ্জ করবো তখন কি হবে, অ্যারেঞ্জ দিয়ে ব্যাক মানে ব্যাকগ্রাউন্ড মানে অপশন আসবে ওখানে, ওইটা দিয়ে দিলে হবে না, আর অন্য কিছু করতে হবে? কি করবেন আপনি? শেপটা বুঝি নাই আমি। এই শেপটার উপর যে হুম। যে শেপটার উপর আমাদের লেখা দিব আর কি, লেখাটা থাকে উপরে আর শেপটা থাকে নিচে। হুম, এই তো ওটা তাহলে কি শেপ যে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ এভাবে করবেন যে ওই অ্যালাইনটা ঠিক কিনা। এটা করতে হলে তো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি আর্টবোর্ডের সঙ্গে অ্যারেঞ্জ করতেছেন নাকি হচ্ছে সিলেকশনে বা কি সিলেকশন, আই মিন সিলেকশন বলতে হচ্ছে এখানে দুইটা সিলেকশন। তো আমি যদি এটাকে অ্যালাইন করতে চাই উপর থেকে, আহ, এটা হয়ে গেল। বাট আপনি যদি চান যে একটা অবজেক্টকে লক করে আপনি ওই লক শেপে অ্যালাইন করতে, তাহলে তো হচ্ছে আপনাকে অ্যালাইন টু কি অবজেক্ট, ঠিক আছে? এখানে তিনটা অপশন আপনি খেয়াল করে অ্যালাইন করতে হবে। আমার অলরেডি অ্যালাইন হয়ে গেল, এই জন্য আর চেঞ্জ হয় নাই। আপু আমি বলতে হচ্ছে কি, ওই যে সাইকেলের মধ্যে বিড়ালটা বিড়াল থাকবে, থাকার পর বিড়ালের উপরে একটা লেখা থাকবে, লেখা থাকবে উপরে, বিড়াল থাকবে নিচে। তো এটা তো হলো, এটা তো পরে দেখলাম। এই যে রাউন্ড শেপ নিলাম, আই মিন রাউন্ড টেক্সটটা, জি। হুম। তো টি শার্ট সেভ করার সময় আপনি তো এআই ফাইল সেভ করবেন, তারপর জেপিজি একটা করতে হবে, পিএনজি একটা করতে হবে। জেপিজি করবো মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে, কারণ একটা টি শার্ট বায়ার যখন নিবে প্রিন্ট করার জন্য, তখন খেয়াল করবেন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কিন্তু করবে না, আরও বিভিন্ন ধরনের কালারে করবে। যদি আমি একটু সার্চ দিয়ে দেখি তাহলে বুঝতে পারবেন। একটা টি শার্ট কিন্তু তাকে এটাকে নেই, যদি মনে করেন একটা টেক্সটকে বা একটা হচ্ছে টি শার্টের ডিজাইনকে বিভিন্ন ধরনের কালারে অ্যাপ্লাই করবেন, তো আপনাকেও কিন্তু ওই 2 থেকে 3টা কালার দিতে হবে। যখন হচ্ছে উনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করবেন, তখন তো আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য কাজ করতে পারবেন। একবার ব্ল্যাকে নিয়ে নেবেন, একবার হোয়াইটে, তারপর ওনাকে একবার জিজ্ঞেস করলে ভালো হয় যে উনি কোন কোন ব্র্যান্ডে এটা প্রিন্ট করাবেন। তো প্রথম আপনি দিয়ে দিলেন ব্লুতে বা হচ্ছে আপনার ইচ্ছা, যখন আপনি এআই ফাইল দিয়ে দেবেন উনি কিন্তু খুব সহজেই কালারটা কনভার্ট করতে পারবেন। তো জেপিজি মূলত হচ্ছে ওনাকে সিম্বল দেওয়ার জন্যই করি যে এটা যদি হোয়াইটে হয়, যদি হোয়াইটে হয় তাহলে তো এইভাবে করে যাবে। আর যদি উনি ব্ল্যাকে নিতে চান তাহলে আপনি আরও একটা আর্টবোর্ড নিয়ে এটা পুরোটা হচ্ছে ব্ল্যাক একটা শেপ দিয়ে করে ফেলবেন। আচ্ছা, এটা কিন্তু আমি জাস্ট ওয়ার্পে কাজ করলাম। তো ওয়ার্পটাকে আমাকে এক্সপ্যান্ড করে, আই মিন যেভাবে আমরা টেক্সট টুলটা লিখি, টেক্সট টুলটা লেখার পর এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হয়, ঠিক ওইভাবে আমাকে ক্রিয়েট আউটলাইন তো এটার অপশন নেই, আমাকে এখান থেকে অবজেক্ট, তারপর হচ্ছে এক্সপ্যান্ড করে ফিল অ্যান্ড অবজেক্ট, ওকে। অলরেডি হচ্ছে এটা আমার ক্রিয়েট আউটলাইন বা ভেক্টর শেপ হয়ে গেল। এখন খুব সহজে কিন্তু কালার চেঞ্জ করতে পারি। সরি, এটা হয়তো ডিসিলেক্ট হয়ে গেছিলো। খেয়াল করছেন, একটা রাখবেন হচ্ছে হোয়াইটের জন্য, একটা ব্ল্যাকের জন্য, এবং বায়ারকে বলবেন যে আপনি কোন টি শার্টে বা কোন কালারে এটাকে প্রিন্ট করতে চান। ওকে, যে কয়েকজন আমাকে বলুন তো আজকে যা যা আলোচনা করলাম একবার রিভিউ করেন। আমি নিজেও কনফিউজ, কতটুকু হচ্ছে ভিডিওতে আসলো আমি নিজেও চাই না। প্রথম থেকে বলুন তো। ইব্রাহিম, আপনি বলুন টি শার্টে আজকে কী কী আলোচনা হলো বা আমি কী কী বললাম, একদম শুরু থেকে কত সাইজ নেওয়া যাবে, কালার মোড, তারপর হচ্ছে ওই স্টোভগুলা বা ব্রাশ কোথায় পাবো। ওকে, প্রথম থেকে বলেন। কিসের সাইজ? সাইজ আচ্ছা, সাইজ না সাইজ? আচ্ছা, এটা হচ্ছে 12x18, আপনি ইঞ্চিতে নেবেন। হ্যাঁ,
যে কোনো সাইজে করা যাবে এবং বায়ের কাছ থেকে জেনেই আমরা কাজ করব। তারপর এখন যে আপনারা কি বলে গিগে করবেন বা একটা ডিজাইন তো আপনার পোর্টফোলিও দিবেন, তো এটা আপনারা ফলো করতে পারেন 12x18 এটা সব টি শার্টে হয়ে যাবে। বাট আপনি চাইলে স্কোয়ার শেপেও করতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে সাইজ। ওকে, তারপর তারপর আপু মানে ওকে আর আমরা আদৌ বুঝতে পারি না যদি বুঝতে পারি অথবা হুম তারপরে রেড ডাউনলোড করে আচ্ছা, এটা তো অনেক ক্লিয়ার যে যখন আমাদের যা লাগবে আমরা কিন্তু গুগল থেকে রিসার্চ করে নিয়ে আসতে পারবো, কিন্তু নিয়ে আসার আগে আমাদেরকে সার্চের টেকনিকটা জানতে হবে যে কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা আমাদের ডিজাইনটা পেয়ে যাব। তো আমি আপনাদের সহজ করার জন্য 4টা টপিকস বলে দিলাম যে আপনারা এখান থেকে ভিনটেজ লিখতে পারেন, তারপর হচ্ছে রেট্রো লিখতে পারেন, অথবা হচ্ছে কি বলা যায় রিভন লিখলেও আসবে, আবার স্টাইল লিখলেও আসবে, ডেকোরেটিভ ব্যানার বা স্টাইল লিখলে চলে আসবে। এটা ছিল আপনার জাস্ট আপনি একটু টেক্সটের ফ্যামিলিটা বলুন তো, আমি কোন কোন ক্যাটাগরি টেক্সট বললাম এখানে ডাউনলোড করতে। আচ্ছা, এখান থেকে স্ক্রিপ্ট করা যায়, হ্যান্ড ড্রয়িং করা যাবে, আউটলাইন, ব্রাশ, ফন্ট, সেন্সিলিফও করা যাবে। তারপর এখান থেকে কী ছিল আর আচ্ছা হ্যাঁ, কারণ প্রথম দিকে 2 ঘন্টা তো ক্লাস করতে পারিনি, এই জন্য আমার ইচ্ছা হচ্ছে না 6:30 হবে না, জাস্ট আর কিছুক্ষণ থাকবে তারপর শেষ হয়ে যাবে। আমি আবার ফন্ট নিয়ে একটু রিভিশন দিই। এখান থেকে আমরা সেন্সিটিভ তো হচ্ছে সবসময় সব ব্র্যান্ডিং ডিজাইনে ইউজ হয় সেন্সিটিভ কোয়ালিটিটা। তারপর হচ্ছে এখান থেকে স্ক্রিপ্টটা আপনি নিতে পারেন, যেটা আমি বারবার বলি ইটালি বা সিগনেচার মূলত হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে। রেট্রো নেওয়া যায়, আউটলাইন এখান থেকে নিতে পারবেন, হ্যান্ড ড্রয়িং নেওয়া যাবে ইটালি, তারপর হচ্ছে এখান থেকে ব্রাশ এবং ডেকোরেটিভ চাইলেও নিতে পারেন, প্রবলেম হবে না, কারণ যখন যা লাগবে তখন এখান থেকে খুঁজে নিয়ে আসবেন। তাহলে টেক্সটগুলো ব্রাশ, বিভিন্ন ধরনের ভেক্টরের যে নাম বলে দিলাম, ভিনটেজ, ব্যানার, রেট্রো, তারপর শিল ছিল। আর যখন যে সার্ভিস লাগবে, আই মিন কেক বলুন, বায়োর টপিক্সটা যা থাকবে আপনি লিখে চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন, ট্রেস করতে পারেন, এই ছিল করতে পারেন। এই ছিল হচ্ছে আপনাদের টি শার্টের মেন থিম। তারপর কিন্তু টি শার্টও কিন্তু একটা জি আপু এই সাইডটা কি 1000-এ ফ্রি ফন্ট লেখে চলে আসবে? ফ্রি 101 ফ্রি ফন্ট। এটা 1000 এটা প্রথমেই হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, তারপর আবার দিয়ে এখানে আপু আমি দেরি করে আসছি তো। না দেরি করেও না, এটা প্রথমেই দিয়ে দিয়েছিলাম ক্লাসের শুরুতে, যখন হচ্ছে আমরা কি বলে এটাকে বিজনেস কার্ড বা হচ্ছে যখন লোগোতে কাজ করি এই ফ্রি ফন্টের সাইড দিয়ে দিয়েছিলাম। ওকে, এবার আপনারা যে ডিজাইনটা ভালো লাগবে আপনাদের, আপনি ওইটাকে ফলো করে 3টা করে ডিজাইন কপি করবেন। কেউ যদি চায় শুধুমাত্র এই ধরনের ভেক্টর শেপ দিয়ে করবে, ভালো, 3টা শেপ 3 ধরনের টপিকস নেবেন। এখানে আপনি মাউন্টেন নিতে পারেন, ট্রাভেলসের জন্য নিতে পারেন, সি বিচ নিতে পারেন, যে কোনো একটা টপিকস নিয়ে করে ফেলবেন 3টা। আর যখন কেউ চায় যে আমি জিমের জন্য জি এই যে মূলত হচ্ছে টাইপোগ্রাফি একটা এবং ভেক্টর শেপের জন্য, এটা প্রথমে আমি বলে দিয়েছিলাম যে ওই লোগোর মতো 7টা ক্যাটাগরি না, টি শার্ট সম্পূর্ণটা হচ্ছে আপনার কাস্টমারের উপর। মূলত অনেকে চায় এই যে বলে দিলাম যে আইকন দিয়ে অনেকে চায়, অনেকে শুধু টেক্সট চায় সিম্পল থাকবে, অনেকে আবার টেক্সট এবং হচ্ছে কি শেপ থাকবে বা এই ধরনের কমপ্লেক্স যে ভেক্টর যে বিভিন্ন ধরনের শেপ চায়। তো এটা টোটাল হচ্ছে বায়ের উপর, মূলত আপনি টেক্সট দিয়েই করতে হবে।
আপু গ্রুপে একটা টি শার্ট দিছে জি, আমি অলরেডি এটা চেক করলাম, ভালো একটা ডিজাইন করলেন। আর আপনারা আজকে মকআপ ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? মকআপ করলে ভালো, বা মকআপ ছাড়াও কিন্তু এইভাবে করে দিলেও হবে। এভাবে একটা ব্যাকগ্রাউন্ডে আপনি হোয়াইটের জন্য একটা রেখে দিবেন, একটা ব্ল্যাকের জন্য রেখে দিবেন। আর হ্যাঁ, আর আমি আপনাদের যে প্রথমে মকআপের জন্য তো এটা হচ্ছে সাইড দিয়ে দিয়েছিলাম, ওইখানে যদি এটা থাকে আপনাদের কাছে তাহলে এখান থেকে নিতে পারেন টি শার্ট। আপু কালকে যেটা করছিলাম সেটা রিজেক্ট করতেছে, আবার নতুন করে করছে এটা ওই মানে ওনার রিকমেন্ডে। ওকে, ওকে, আমাকে বলুন এখন হচ্ছে কে কোন টপিস নিয়ে করতে চান। শুধু সিম্পল করতে চান হচ্ছে সাবনাম, শুধু উনি কোন একটা শেপ অথবা হচ্ছে টেক্সট নিয়ে টি শার্ট ডিজাইন করবেন, তাহলে ভালো। আপনি এটার মধ্যে 3টা করবেন। আবার জিম নিয়েও করতে পারেন, শুধু জিম টি শার্ট বা হচ্ছে নার্সিংয়ের টি শার্ট। এই যে ক্যাট নিয়ে দিলাম, আপনার চাইলে ডগ বা হচ্ছে অন্য কোনো এলিমেন্ট, হান্টিং চাইলে করতে পারেন। মানে আপনি যে কোনো একটা টপিস নিয়ে সার্চ করেন, ওই নাম লিখে টি শার্ট লিখেন, পেয়ে যাবেন ডিজাইন। তো ওইখান থেকে আপনি হুবহু হচ্ছে কপি করতে হবে। আর এটা সবসময় বলি যে শুরুতে যারা হচ্ছে ভালো কপি করতে পারে, পরবর্তী দেখা যায় তাদের ডিজাইনই ভালো হয়।